Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার আজকের টিউটোরিয়ালে আমি দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র দ্যাট মিন্স কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা সলিউশন কিভাবে করতে হয় ফার্স্টে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ কাকে বলে সে সম্পর্কে জেনে নেই। বহুপদী সমীকরণের ঘাত 2 হলে বহুপদী সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলে। এক্ষেত্রে সাপোজ আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা 2, সুতরাং এটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ। এখানে একটা কন্ডিশন আছে, এক্স এর চলক আমাদের যে এ বি সি এই তিনটি হচ্ছে ধ্রুবক, দ্যাট মিন্স কনস্ট্যান্ট, যেখানে এর মানটা কখনো শূন্য হতে পারবে না। কারণ কি, এখানে যদি আমাদের এর ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকবে বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটি তখন একঘাত সমীকরণের রূপ নেবে, কারণ তখন এক্স এর হাইয়েস্ট পাওয়ার আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের কন্ডিশন দুইটি, এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 হবে এবং এ ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে শুধুমাত্র বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 থাকবে, যেটা আমাদের একঘাত সমীকরণের রূপ নিবে। এখন আমরা এই ইকুয়েশনটা থেকে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করার ট্রাই করব। এখানে যেহেতু এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, সুতরাং এটা সলভ করলে আমরা এক্স এর দুইটি ভ্যালু পাবো। যদি ইকুয়েশনে আমাদের এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 থাকতো তাহলে সলভ করলে আমরা 3টি ভ্যালু পেতাম। সেম ভাবে যদি এক্স এর পাওয়ার তাহলে n হয়, সলভ করলে আমরা এক্স এর n সংখ্যক সলিউশন পাবো। দ্যাট মিন্স এক্স এর হাইয়েস্ট পাওয়ার যত থাকবে আমরা সলিউশনও ততটি পাবো। প্রথমে আমি এই ইকুয়েশনটাকে যখন সলভ করে স্টার্ট করব, ফার্স্টেই এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে আমার কি থাকলো, এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। আর যে এটাকে আমি কমন নিয়ে নিয়েছিলাম ওইটাকে আমি রাইট সাইডে 0-র সাথে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমার এটা বাদ চলে গেল। সেকেন্ড লাইনে এখন আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে নেওয়ার ট্রাই করব, কারণ যেহেতু আমি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করছি। এখানে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, তাহলে একে যদি আমরা 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেটে নিতে চাই তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারবো 2 ইন্টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স। বাট এখানে যেহেতু আমাদের একটা 2 এক্সট্রা হয়ে গেছে এই জন্য আমি 2 দিয়ে ডিভাইড করে নিলাম। আমাদের বি এর ভ্যালুটা কোনটা চলে আসছে, বি ডিভাইডেড বাই 2a, পুরো টার্মটাই আমাদের বি, এই জন্য আমি বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার লিখে নিয়েছি। আর এখানে বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার এই টার্মটা আমাদের এডিশনাল টার্ম ছিল, এই জন্য এটাকে আমি পরে মাইনাস করে নিলাম। এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মে, এই জন্য আমি লিখে নিলাম এক্স প্লাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ হোল স্কোয়ার। আর এই টার্ম থেকে আমি পেয়েছি বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। আর লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলে এখানে যেহেতু নেগেটিভ ছিল এই জন্য আমার পজিটিভ হয়ে গেছে, আর সি বাই এর আগে যেহেতু পজিটিভ সাইনটা ছিল রাইট সাইডে যে ওই সাইনটা নেগেটিভ হয়ে গেল। দেন এই ইকুয়েশনটাকে সলভ করলে আমার ফাইনালি রেজাল্ট আসে এক্স প্লাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এখানে যেহেতু টার্মটা ছিল এক্স প্লাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ হোল স্কোয়ার, এই জন্য যখন স্কোয়ারটাকে তুলে দিয়েছি রাইট সাইডে আমার প্লাস মাইনাস টার্মটা চলে এসছে। আর আমি যেহেতু এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই এই জন্য আমি লিখে নিতে পারি অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, কারণ 4a স্কোয়ারকে রুট করলে আমরা টুয়াইস এ পাই। অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর দুইটি ভ্যালু পেলাম, একটা হচ্ছে প্লাসের জন্য মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, এবং আরেকটা হচ্ছে এই মাঝখানে নেগেটিভ টার্মটার জন্য যে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এখন আমরা এক্স এর যে দুটি মূল পেয়েছিলাম অর্থাৎ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ এবং মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে একটাকে আমরা আলফা কনসিডার করে নিয়েছি এবং আরেকটাকে আমরা বিটা কনসিডার করে নিয়েছি। এখন আমরা মূলদ্বয়ের সমষ্টি এবং মূলদ্বয়ের গুণফল ক্যালকুলেট করব, অর্থাৎ আলফা প্লাস বিটার ভ্যালুটা এবং আলফা বিটার ভ্যালুটা। এটার মধ্যে ম্যাথ করার সময় অনেক সময় দরকার হয়, এই জন্য আমরা ফার্স্টেই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা কিভাবে ক্যালকুলেট করে নিতে হয় সে সম্পর্কে আলোচনা করব। যখন আমরা আলফা প্লাস বিটা এই টার্মটা ক্যালকুলেট করতে যাব তখন আমাদের দেখতে পাচ্ছি কি এই পজিটিভ টার্মটা আর নেগেটিভ টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে মাইনাস 2b ডিভাইডেড বাই টুয়াইস এ। অর্থাৎ এখান থেকে লেখা যায় যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর যখন আলফা বিটা করবো দ্যাট মিনস আমাদেরকে এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার সময় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্লাস টার্মটা আছে আর এখানে মাইনাস টার্মটা আছে, অর্থাৎ পুরোটাকে যদি আমরা এ কনসিডার করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মেটে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। তাহলে এখানে আমাদের এ কোনটা, মাইনাস বি ডিভাইডেড বাই টোয়াইস এ ফুল টার্মটা, আর বি হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই টার্মটা। তাহলে আমরা যদি লিখি তাহলে এভাবে লেখা যাবে যে মাইনাস বি ডিভাইডেড বাই টোয়াইস এ হোল স্কোয়ার মাইনাস, এখন রুটকে আমরা যদি স্কোয়ার করি তাহলে রুটটা চলে যাবে, আর টোয়াইস এ কে স্কোয়ার করলে 4 স্কোয়ার হয়ে যাবে। দেন এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ফাইনালি রেজাল্ট পাবো সি ডিভাইডেড বাই এ। ম্যাথ সলভ করার সময় আমরা অনেক ক্ষেত্রে এই দুটি ফর্মুলা ইউজ করে থাকি, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে এই ভ্যালু দুইটা আমরা কিভাবে পেয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আমার আজকের টিউটোরিয়ালে মূলত দ্বিঘাত সমীকরণের যে বেসিক কনসেপ্টটা সে সম্পর্কে আলোচনা করেছি, এবং আমার নেক্সট টিউটোরিয়ালে আমি ইনশাল্লাহ ম্যাথ প্রবলেম সলভ করব। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব।